নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আরও একটা শীতের সকালে শুরু করে দিয়েছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের দিনটা ভীষণ মজাদার হতে চলেছে, কারণ অনেক দিন পর আজকে ভাই বোনরা সবাই আসছে ওদের পিসির বাড়ি, মানে আমাদের বাড়িতে বেড়াতে। তো সেই জন্য সকাল থেকে রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখন বাজে জাস্ট 7:10। মা অলরেডি চলে গেছে রান্নাঘরে। আমিও এক্ষুনি গিয়ে মাকে জয়েন করবো এই চাটা শেষ করে। আর তাই ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করে দিই। বাড়িতে গেস্ট এলেই সকালবেলা থেকে এই যে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে যায়, এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আর আমার মতো যারা সবজি খেতে ভালোবাসো, শীতকাল তো তাদের জন্য বেস্ট। এই সময় কি না পাওয়া যায়। আমার কিন্তু এই নিয়ে সেকেন্ড রাউন্ডের কাটাকুটির ডান। মা এদিকে ডাল চাপিয়ে দিয়েছিল আর সঙ্গে চাটনিও বানাচ্ছিল, আর আমি পাশে ভাজছিলাম পেঁয়াজ কলি আর আলু। কাতলা মাছ হবে আজকে, তাই আমি মাছগুলো ভেজে রেডি করে দিয়েছি, আর মা করছে এখানে বাকি রান্নাটা। আর এরপর হবে গন্ধরাজ লেবু দিয়ে চিকেন। তো মা যখন ম্যারিনেট করছিল, এটার ক্লিপিংস তো নিয়েছি, কিন্তু রান্না করার পর আমার আর কোনো ক্লিপিংসই নেওয়া হয়নি। এরপর তো আমি স্নান টান করে বেরিয়ে এসে দেখছি অলরেডি ভাই বোন মামিরা সবাই এসে গেছে। ওরা যেহেতু অনেকটা সকালবেলা বেরিয়েছিল, তাই প্রথমেই আগে বললাম লাঞ্চটা সবাই মিলে সেরে নাও। আর খাবার নিয়ে বসে থাকা যায় না। বাজছে এখন 3:15 আর ফাইনালি সবার লাঞ্চ শেষ হলো। আর একটু আমি বসে সময় পেলাম যে একটু কথা বলবো বলে। সকাল থেকে তো মানে ঘুম থেকে ওঠার পর একটুখানি যা ব্লগ করেছি, তারপর দেখলে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া এসব নিয়েই কাটলো। মানে অনেক দিন পর ওরা এসছে। এই যে পিছনে আলুর বস্তার মতো শুয়ে আছে। এখন হচ্ছে একটু সবাই রেস্ট নিচ্ছি। তারপর আবার যেহেতু থাকছে না ওরা, মানে আজকেই এসে আবার কালকেই চলে যাবে বলছে, তো একটা দিন এসে বাড়িতে বসে থাকতেও ইচ্ছা করছে না। তো ভাবছি একটু সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা হলেই বেরোবো। আর হচ্ছে এখন একটুখানি জাস্ট হালকা করে রেস্ট নেবো, ওই জন্য এলাম। একটু ভাই দিদি মিলে একটু গল্প টল্প করবো, তারপর হচ্ছে রেডি হয়ে একটু বিকেলবেলা আবার বেরোনোর ইচ্ছা আছে। পেয়ারা খাবি? পেয়ারা খাবে? তো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে ভালো করে একটু শেয়ার করি। আজকে অনেক কিছু হয়েছিল। প্রথমেই ছিল হচ্ছে ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা, সঙ্গে হচ্ছে পালং শাকের তরকারি বড়ি দিয়ে, আর আমি বানিয়েছিলাম স্পেশালি সেটা হচ্ছে কুচো চিংড়ির বড়া। তারপর ছিল মুগের ডাল, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে, তারপর হচ্ছে ধনে পাতা দিয়ে মাছ, আর চিকেন হয়েছিল, তার সঙ্গে চাটনি আর রসগোল্লা, মিষ্টি, সন্দেশ ছিল। আগে আমার থেকে ছোট ছিল, এখন আমার থেকে লম্বা হয়ে গেছে। কি বলছে? এখন না, ওই যে দাদা বলেছে এখন না, বোন বলছে এখন না। একটু গা, গানটা গা, গানটা গা। তো আমরা এখন জামাল কুতু গাইতে গাইতে ওই যে আমরা সুন্দর করে রেডি টেডি হয়ে গেছি। আমরা এখন বেরিয়েছি, যে মামিরাও পিছনে আসছে। আমরা এখন যাচ্ছি একটু অভ্রর বড় মামার বাড়িতে ঘুরতে। গাড়ির ভেতরে সিনটা কিছুটা এইরকম। কোথায় চলে এলাম জাস্ট আধ ঘন্টার মধ্যে। আমরা আছি এখন হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অফ ক্যালকাটা। তার ভিতরেই এরকম কোয়ার্টারে আর কি মামা থাকে। তো সেখানেই এসেছি। এত সুন্দর, মানে রাস্তাটা আসার সময় এখানে কি নেই, ঝিল আছে, পার্ক আছে, আর এত গাছ আছে। আর তোমরা জানো গাছ দেখলেই আমার ভালো লাগে, মানে যেখানেই এরকম সবুজ শান্ত ঠান্ডা পরিবেশ আসলেই ভালো লাগে। তো আমরা এই এখন কোয়ার্টারে ঢুকছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো যত দূর চোখ যাচ্ছে পুরো সবুজ আর সবুজ, ক্ষেতের মতো। বাবা মিউজিকটা হেভি, একদম দারুণ। আমি ওদের সঙ্গে এগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছি। একসঙ্গে আমরা এখন পাজল বানাচ্ছি। আজকে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম। আমরা সবাই চিড়িয়াখানায় ঘুরতে গেছি। হ্যাঁ, এবার ম্যাজিক করে সব ছোট হয়ে গেছে, জন্তুগুলোকে ছোট করে দিয়েছে একসাথে সবাইকে। এইখানে ল্যাংড়া জিরাফ আর ল্যাংড়া এটা কি জেব্রা, আর এখানে বাকি সবাই ঠিকঠাক আছে আপাতত।
এই যে জিরাফের পাটা, এই দিকের পাটা হচ্ছে সিংহ খেয়ে নিয়েছে, তাই না? হ্যাঁ, সিংহ খেয়ে নিয়েছে। এই যে সিংহ, হ্যাঁ, বনের রাজা। এই যে আমরা 4 মূর্তি বেরিয়েছি। সামনেটা খালি দেখো, সামনেটা শুধু দেখো, জাস্ট লুকিং লাইক আ হরার। এই যে আরেকজনের অবস্থাটা দেখো, ও ওনাকে গলা শুনেই কেঁপে যাচ্ছে। যত দূর চোখ যাচ্ছে কেউ তো নেই, তার মধ্যে এরকম ফাঁকা রাস্তা, তার মধ্যে শীতকাল, আবার পুরো পারফেক্ট একদম হরার সিন এন্ট্রি। এত বড় ক্যাম্পাস আর এই জায়গাটাতে মানে অদ্ভুত একটা লাগছে। আর এর তো শুরু থেকেই সবকিছু হরার লাগছে, বাট হরর লাগছে, বাট সত্যি এই জায়গাটা যা লাগছে না, মানে যে কেউ ভয় পেয়ে যাবে। মানে আমিও একটু একটু গা ছমছম করছি, আর এত গাছপালা, পুরো ফাঁকা, কেউ নেই, আর শুধু আমরা এই 4টি, ওই যে শুধু কুকুরই আছে আর কেউ নেই। আমরা 4 জন বেরিয়েছি এখানে কাছে কোথায় চিলড্রেন্স পার্ক আছে সেখানে একটুখানি যাওয়ার জন্য, বাট খালি সাইডটা দেখো। আচ্ছা বলছি শোন না, ওখানে গিয়ে ধর দেখলি যে দোলনাটা এমনি এমনি ফাঁকা ফাঁকা দুলছে, তাহলে কি তুই দোলনায় উঠবি না? কেন? ওখানে ধর দেখলি দোলনাটা এমনি এমনি দুলছে, তাহলে উঠবো না, কারণ ওখানে ভূত দুলছে। ওখানে ভূত ঝুলছে। এখানে এইসব জায়গাতে এসে এইসব গল্প করা উচিত নয়। এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, ভাই বোনরা সব গেছে ওখানে। আর এখানে দাঁড়িয়ে আমি একটু দেখছিলাম পিছন দিকটা, এত মানে কি বলবো, একটা অন্যরকম লাগছে, মানে লিটারালি আমার ফাটছে এখানে দাঁড়িয়ে সন্ধে 7টার সময়। এরা দুজনে এখন দোলনা চড়ছে, আর আমার প্রচন্ড ইচ্ছা করছে, শুনছি নাকি এখানে বড়রাও চড়ে। কতদিন পর পার্কে এলাম আর এত ভালো লাগছে দোলনাটা দেখে। তো তুমি এটাই ওঠো না? এটাই উঠবো না, আমি দোলনাটাই উঠবো। ওতেরই জায়গা পেয়ে গেছে। আমাদের দিদি এখন ওঠার চেষ্টায় আছে, ভয় দিয়ে চলছে। থার্ড জায়গায় আরেকটা। ও তেরি, ও তেরি, ও বাপরে বাপ, মারাত্মক। ইন্টেন্স জায়গায় চলছে ভাই। লাস্ট 2টো ধাপ পার করতে পারবে, পারছে তো। ও তেরি, পড়তে পড়তে ফাইনালি অব্র উঠে গেছে বিশাল একটা স্লিপে। চল, ও এই রে, চল একসাথে দোলনা চড়ি। চড়ে যা দিদি ভাই, একসাথে দোলনা চড়ছি। এটা জাস্ট এপিক। এখানে একটা রেস হবে। এই যে এখন যে রেফারি, আমি 1 2 3 স্টার্ট বললে, আচ্ছা কে আগে নামতে পারে? আজকে লেজিট মজা হয়েছে, মানে লাস্ট কবে এরকম প্রাণ খুলে মন খুলে আমি পার্কে গেছি সত্যি মনে নেই, বাট মানে এই সময়গুলো না, এই মোমেন্টগুলো ভীষণ মিস করি যখন একা থাকি, বা মনে হয় যে বড় হয়ে গেছি,
আর সেই দিনগুলো আসবে না, বাট আজকে একটা আলাদাই আনন্দ লাগছিল। আলোটা চলে গেছে, আলোর উল্টো দিকে এসে গেছি। এই যে কিরকম লাগছে জায়গাটা, বেরিয়ে পড়েছি আমরা। এরপর মামা আমাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছিল। আর আই মাস্ট সে, যারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটাতে পড়ো, দে আর রিয়েলি রিয়েলি ব্লেসড যে এত সুন্দর একটা ক্যাম্পাসে থেকে তারা পড়ার সুযোগ পাচ্ছ। আমার তো অপূর্ব লেগেছে ক্যাম্পাসটা। এই যে আরেকজন আমাদের সঙ্গে এসে যোগদান করেছে। আরেকজনকে কিরে নতুন বউ কেউ বলবে এখন শীতকালে আমরা এটাকে ফ্যান চলছে, ফ্যান চালিয়ে আমরা সোয়েটার পরে আছি। চলে এসেছে স্টার্টার হানি বারবিকিউ ড্রামস অফ হেভেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছে চাইনিজ, তাই অর্ডার করা হলো মিক্সড ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন আর সঙ্গে হাক্কা নুডলস। ডিসেম্বর হচ্ছে ওয়েট গেইন করার মান্থ। সারা বছর ঠিকঠাক করে চলার পর গত 5 মিনিট ধরে ইনি আমাদের সঙ্গে সঙ্গেই আসছেন। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর থেকে আদর খেয়েও উনি এখনো শান্ত হননি। ও এখানে ওর ডিনারটা এনজয় করুক, আর তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি হলাম টাটা।